মনে মনে চিন্তা করি আল্লাহর বাড়ি, এই বাড়িটা কার? আল্লাহর বাড়ি। আল্লাহ ধনী নাকি গরিব? কথা বলেন না কেন? বরং ওয়াল্লাহুল গানী ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন আমি একমাত্র ধনী, পৃথিবীর সবাই গরিব। সেটা মন্ত্রী হোক, মিনিস্টার হোক, সেটা রাজা হোক, সেটা প্রজা হোক, সবাই ফকির। সবাই কি ফকির? কোরআন শরীফে আছে সবাই ফকির, আমি একমাত্র ধনী। তাহলে প্রশ্ন জাগে, আল্লাহ তুমি যদি ধনী হও, তোমার মসজিদে 5 টাকা 10 টাকা চাঁদা দিতে হয় কেন? চাঁদা দিয়ে মসজিদ চলে কেন? তোমার বাড়ি সবচেয়ে ধনী হওয়ার কথা। মহান আল্লাহ পাকের মনসা, ইচ্ছে হচ্ছে এই 5 টাকার বিনিময়, 10 টাকার বিনিময় মাদ্রাসাতে চাঁদা দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ওসিলার কারণে আমার বান্দাদেরকে জান্নাত দিতে চাই। বান্দাদেরকে বাঁচানোর জন্য এটা একটা ওসিলা। 5 টাকা দাও, 10 টাকা দাও, 100 টাকা দাও, এটা আল্লাহ পাক চান বান্দা যে কোনো প্রকারে জান্নাতে চলে যাক। সূরা বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বেহেশতে আমরা যেতে চাই কিনা? আওয়াজটা ছোট কেন? চাই কিনা?